হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে ব্যালাডের উপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। দেখো, এটা একটা লিটারারি টার্ম, তোমাদের আজকে আমি এই টপিকের উপরে কিন্তু ক্লাসটা নেব। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো যে এই ব্যালাড জিনিসটা আসলে কি। ঠিক আছে, দেখো দেখো A strong narrative focus কি বলেছে, unlike standard lyrical poetry that highlights direct emotion, a ballad tells a complete plot driven story with structured character. Ballad এক ধরনের হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি, একটা মানে ভেরিয়েশন হয় লিরিক্যাল পোয়েট্রির। তো আদার্স লিরিক্যাল পোয়েট্রিতে ডিরেক্ট হচ্ছে ইমোশনটাকে হাইলাইট করা হয়, কিন্তু ব্যালেডে একটা পুরো কমপ্লিট একটা স্টোরিকে কিন্তু অ্যানালাইজ করা হয়ে থাকে। ঠিক আছে, এবং সেখানে কিছু স্ট্রাকচার্ড ক্যারেক্টারকেও রাখা হয়। Simple and scannable language, originating from oral folklore, they utilize direct vocabulary, rhythmic dialogue and catchy accessible phrasing. কি বলেছে যে মানে ব্যালাডের যে ভাষাটা, দেখো ব্যালাড মেইনলি হচ্ছে তোমার মানে ওরাল ট্র্যাডিশনে এসেছে। ঠিক আছে, তো সেখান থেকে বলতে পারো যে এটার অরিজিনেশনটা সেখান থেকে হয়েছে। দেন এখন ব্যালাডে হচ্ছে ডিরেক্ট ভোকাবুলারি ইউজ করা হয়, সেখানে রিদমিক ডায়ালগস থাকে এবং ক্যাচি এবং অ্যাক্সেসিবল ফ্রেজ আর কি ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, rhythmic repetition featuring periodic refrain to ground the story, keeping the narrative easy for listeners to memorize and follow. দেখো, যেমন দেখবে যে যে গান বলো বা কবিতা বলো বা ছড়া, এগুলো আমরা ইজিলি মেমোরাইজ করতে পারি কারণ এগুলোর মধ্যে ছন্দ বা রিদম থাকে। ঠিক তেমনই ব্যালেডের মধ্যেও কিন্তু রিদমিক রিপিটেশনটা খুব বেশি দেখা যায়। আর হচ্ছে যারা ব্যালেড রাইটার, তারা মেনলি ন্যারেটিভটাকে ইজি রাখার জন্য, মানে যারা শুনবে, যারা শুনছে সেটা যাতে সবাই মেমোরাইজ করতে পারে, মনে রাখতে পারে, সেই জন্য কিন্তু একটা রিদমিক এফেক্ট এখানে রাখে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা ব্যালেড সম্পর্কে আরো কিছু জানবো, ব্যালেডের যে স্ট্রাকচারটা এবং থিম সম্পর্কে। ফার্স্ট আমরা দেখবো যে ব্যালেডের স্ট্যান্ডাটা কিরকম, মানে ব্যালেডের স্ট্রাকচার কিরকম হয়। ট্র্যাডিশনাল যে ব্যালেড, মানে যেগুলো শুরুতে যেরকম ব্যালেড ছিল, সেগুলো বেসিক্যালি 4 লাইন কোয়াট্রেন থাকতো। মানে কোয়াট্রেন মানে কি, 3টে প্যারাগ্রাফ থাকতো, মানে চারটা লাইনের কোয়াট্রেন থাকতো, মানে 3টে প্যারাগ্রাফ থাকতো, প্রত্যেকটা প্যারাগ্রাফে হচ্ছে 4টে করে লাইন থাকতো এবং রাইম স্কিমটা হচ্ছে ABCB। মানে প্রথমটার সাথে কিন্তু মানে বলতে পারো যে প্রথমটা একদম আলাদা হবে, দ্বিতীয়টা আলাদা হবে, তৃতীয় আলাদা হবে এবং দ্বিতীয় সাথে মানে চতুর্থটার কিন্তু মিল হবে। মানে প্রথম লাইনের সাথে আর কোনো লাইনের মিল থাকবে না, দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের মিল থাকবে এবং তৃতীয় লাইনটা কিন্তু একদম মানে প্রথম লাইনের মতোই হবে। ঠিক আছে, the lines alternate between iambic tetrameter, 4টে করে বিট থাকে, টেট্রা মানে হচ্ছে 4, আয়াম্বিক টেট্রামিটারে লেখা এবং ট্রাইমিটার থাকে। ঠিক আছে, আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটার মানে 4টে এবং 3টে বিটের মধ্যে কিন্তু লাইনটা অল্টার করা থাকে। এস্টাবলিশিং আ মিউজিক্যাল ক্যাডেন্স দ্যাট মিমিক্স আর্লি ফোক মেলোডি। এভাবে কি হয়, মনে করো যে 4টে করে লাইন থাকে, 3টে প্যারা থাকে, তো 4টে লাইনের হচ্ছে রাইম স্কিমটাও বললাম। এবার কি হচ্ছে যে লাইনগুলোর মধ্যে কিন্তু মানে লাইনগুলো হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটারে লেখা থাকে। এটা হচ্ছে ব্যালাডের স্ট্যান্ডাটা বা স্ট্রাকচারটা। এবার দেখবো হচ্ছে এটার মেন থিমটা কি। রেয়ারলি ফোকাসিং অন মন্ডান ইভেন্টস, ব্যালাড ন্যারেটিভ এক্সপ্লোর ড্রামাটিক থিম, স্টার ক্রস লাভ, ট্র্যাজিক ডেথ, লোকাল হিস্টোরিক্যাল হিরোইজম, ক্রাইম অফ জেলসি অ্যান্ড স্পোকি ন্যাচারাল এনকাউন্টার। তো যদি আমরা বলি যে ব্যালাডের মেন থিমগুলো কি কি, সেটা হচ্ছে এগুলো। সেখানে আমরা লাভ দেখতে পাবো, সেখানে ট্র্যাজিক ডেথ দেখতে পাবো, সেখানে হিস্টোরিক্যাল হিরোইজম যেটা হচ্ছে লোকালিটির মধ্যে রয়েছে, না লোকাল কোনো হিরোর হিরোইজমটা, জেলাসি থেকে করা ক্রাইম এবং সুপার ন্যাচারাল এনকাউন্টার, এগুলো কিন্তু মেন ব্যালাডের হচ্ছে থিম বা বিষয়বস্তু। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আমরা ব্যালেডের হচ্ছে কিছু হচ্ছে মানে ফোক ব্যালেডের সাথে লিটারারি ব্যালেডের আমরা পার্থক্য দেখতে পাবো। ফোক ব্যালেডটা কি, ফোকটা হচ্ছে যেটা অরিজিনাল বা যেটা ট্র্যাডিশনাল ব্যালেড, এখানে অরিজিনাল মিউজিক্যাল স্টোরি থাকে। এখানে হচ্ছে মানে এটা যেহেতু ওরাল ট্র্যাডিশনে, মানে মাউথ বাই মাউথ হচ্ছে পাস্ট হয়েছিল, মানে মনে করো যে মুখে মুখে মানে আর কি প্রচলিত ছিল, মুখে মুখে প্রচার হয়েছে। তো এখানে হচ্ছে অনেক রকমের মানে কি বলবো যে এটা
মানে মিডিয়েভাল টাইম থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে জেনারেশন ওয়াইজ এটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। মনে করো শুরুতে একরকমের যেরকম ছিল, এবার যত সময় এগিয়েছে মুখে মুখে যেটুকু প্রচার হচ্ছে তার মধ্যেও কিন্তু কিছু ভুল ভ্রান্তি মিলে একটা নতুন আর কি তৈরি করেছে ব্যালেটটা। লিটারারি ব্যালেটটা কি, এটা হচ্ছে পোয়েটিক কনস্ট্রাকশনে তৈরি, ঠিক আছে। এখানে যেরকম মনে করে যে কিছু আমরা অথরের নাম পাবো, যেরকম কিটস আছে, কোলরিচ আছে, এরা কিন্তু এই লিরিক্যাল ব্যালেটটা তৈরি করেছিল এবং এরা হচ্ছে এটা লিখেছিল কিন্তু ভীষণ স্টাইলিশ এবং পলিশড ওয়েতে। মানে ফোক যেটা হচ্ছে, যেটা এনশিয়েন্ট বা ট্রেডিশনাল ব্যালেট, সেটা তো হচ্ছে রিটেন না, সেটা মানুষের মুখে মুখে জেনারেশন ওয়াইজ ওটা প্রচলিত হয়েছে। আর যেটা লিরিক্যাল ব্যালেট সেটা মানে লিটারারি ব্যালেট, সেটা কিন্তু লিখিত ছিল, রেকর্ডেড ছিল, এবং এটা করেছিল হচ্ছে কোলরিচ, কিট, ওয়ার্ডসওয়ার্থও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মডার্ন ফুটপ্রিন্টের মধ্যে আমরা কি দেখবো, যে এই যে স্ট্রাকচারাল স্পিরিটটা, ঠিক আছে, এটা কিন্তু মডার্ন সিঙ্গার রাইটাররাও, পপ সিঙ্গার, পপ রাইটাররাও কিন্তু ইউজ করে। মানে এই ব্যালেটটা, এটা বর্তমানে মডার্ন সিঙ্গার, সং রাইটাররা কিন্তু এই মডার্ন হচ্ছে ব্যালেটটা ইউজ করে থাকে তাদের গানের মধ্যে, ঠিক আছে। এবং এটা কান্ট্রি মিউজিক জেনার হিসেবে কিন্তু আর কি প্রচলিত হচ্ছে। মানে যেটা শুরু থেকে ব্যালেট একরকমের ছিল এবং মডার্ন দুনিয়াতেও, মডার্ন পৃথিবীতেও বিভিন্ন রকমের পপ, তারপর পপ কালচার বলো বা এমনি কোনো হচ্ছে লিরিক্যাল সং বলো, মুভিতে বলো, সিঙ্গাররা বা সং রাইটাররা কিন্তু এই ব্যালেটটাকে আর কি অ্যাডপ্ট করে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ব্যালেডের ওপরে ছিল, ঠিক আছে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে কল করে কিন্তু অ্যাডমিশন প্রসেস, কোর্স ফি সবটাই জানতে পেরে যাবে। এছাড়াও দেখো এখানে হচ্ছে কিন্তু আমাদের অ্যাপের নাম দেওয়া রয়েছে, তোমরা এই অ্যাপ থেকেও কিন্তু আমাদের কোর্সটা পারচেস করতে পারবে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।